গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে ছাঙ্গু বাবা মন্দির আর নাথুলা। নাথুলা যাওয়ার জন্য আগের দিন রাত্রে গ্যাংটকে থাকতে হয়, আর গ্যাংটক থেকে নাথুলার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার মতন। যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। তবে রাস্তায় যদি জ্যাম থাকে আরও একটু বেশি সময় লাগে। নাথুলা এপ্রিল মাস থেকে খুলে নভেম্বর মাস অবধি খোলা থাকে, তবে এর মাঝে যদি খুব বেশি বৃষ্টি হয় বা স্নোফল হয় তাহলে কিন্তু নাথুলা বন্ধ থাকে। ছাঙ্গু অবধি অনেক সময় খোলা থাকে বাবা মন্দির, আর নাথুলা বন্ধ হয়ে যায়। আজকের রাস্তাটা ভীষণই ভালো, তাই আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছেন যে আজকে কারোর কোনো সমস্যা হবে না। আসলে প্রতিদিনই আমাদের কিছু না কিছু কারোর না কারোর সমস্যা হচ্ছেই। নর্থ সিকিমের রাস্তা অনেক জায়গায় খারাপ, আগের ব্লগগুলোতে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। তো সেই জন্যই অনেক সময় একটুখানি ভমিটিংয়ের টেন্ডেন্সি আসছে, কিন্তু আজকের রাস্তাটা দেখো খুবই ভালো। নাথুলা যাওয়ার জন্য আগের দিন রাত্রিবেলা গ্যাংটকে থাকতে হয়, আর খুব সকাল সকাল বেরোতে হয়, কারণ রাস্তায় অনেকগুলো পারমিট থাকে, চেক পয়েন্ট থাকে, সেখানে পারমিট করাতে হয়, সাইন করতে হয়। আমাদের নাথুলা আসার পারমিটটা আগে থেকেই ড্রাইভার দাদা করে রেখেছিল, কিন্তু তাও নাথুলা যাওয়ার জন্য একটা সময় থাকে, মোটামুটি ওই 1টা-1.5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। প্রতিবার পাহাড়ে আসার বেশ কিছুদিন আগে থেকেই আমাদের মধ্যে একটা আলোচনা শুরু হয় যে এবার আমরা গিয়ে ঠিকঠাক ওয়েদার পাবো তো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তো। কিন্তু এইবারটাই আমরা জানতাম যে কাঞ্চনজঙ্ঘা এবারে আমরা দেখতে পাবো না, কারণ আমরা পুরোটাই হিমালয়ান রেঞ্জেসের ওপরে থাকবো নর্থ সিকিম অনেকটাই ওপরে। কিন্তু এই একটা দিন এই যে গ্যাংটকে ছিলাম, আজকে সকালটাই শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার একটা চান্স ছিল, কিন্তু নিচের ওয়েদার ছিল খুবই খারাপ, ফগি হয়েছিল, মেঘ করেছিল, তো সেই জন্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। যত এদিকে ওপরের দিকে উঠছি দেখো আকাশ একদম পরিষ্কার, আর মেঘগুলো পুরো স্বচ্ছ, যেন মনে হচ্ছে একদম মেঘগুলো কাছে চলে আসছে। গ্যাংটকে ঠান্ডা তো একদমই ছিল না, একটা পাতলা টপ বা একটা পাতলা হুডি পরলেই হয়ে যাচ্ছিল, কিন্তু যত ওপরের দিকে যাচ্ছি ঠান্ডাটা বেশ রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই একটা করে জ্যাকেট নিয়ে এসেছি, কিন্তু এখানেও বিভিন্ন জায়গায় জ্যাকেট রেন্টে পাওয়া যায়, জ্যাকেট জুতো সবকিছুই রেন্টে পাওয়া যায়। এখন ওয়েদার খুবই ভালো এখানকার, দেখো একদম পরিষ্কার, একদমই বরফ নেই এখানে, একদম উপরের দিকে অল্প অল্প রয়েছে। কিন্তু হাই অল্টিটিউডের জন্য অক্সিজেনের একটু অসুবিধা হতে পারে, বিশেষ করে যারা বাচ্চা আছেন বা যাদের ব্রিদিং প্রবলেম হয় বা যারা একটু বয়স্ক তাদের জন্য। আমার যেরকম একটু আমার ব্রিদিং প্রবলেম, অ্যাজমার প্রবলেম রয়েছে বলে আমার কিন্তু গাড়ি থেকে নামার সাথে সাথেই একটু অসুবিধা হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের সাথে কর্পূর ছিল, তো আমি সাথে সাথেই কর্পূর নিয়েছি, কর্পূরের গন্ধটা শুকতে শুকতে ওপরের দিকে উঠছিলাম, তো সেই জন্য অতটা অসুবিধা হচ্ছিল না। এই দেখো নাথুলার ওপরে এই যে চায়না বর্ডার, চায়না আর ইন্ডিয়ার বর্ডার হচ্ছে নাথুলা, তো ওপরে বড় বড় বাংকার রয়েছে ইন্ডিয়ার, আর এই যে বিল্ডিংটা দেখলে সবুজ রঙের সেটা হচ্ছে চায়না বর্ডার, মানে চায়নার বিল্ডিংটা ছিল। ওখানে ফটো তোলা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, একদম রেস্ট্রিকশন রয়েছে, রেস্ট্রিক্টেড একটা এরিয়া, তো সেই জন্য খুব কম সময়ের জন্য জাস্ট একটু হালকা করে আমি ক্লিপস নিয়েছিলাম। আর ওই দেখো দূরে বড় বড় এগুলো কিন্তু ইন্ডিয়ার বাংকার রয়েছে, ইন্ডিয়ার বর্ডার। তো যেহেতু এই জায়গাগুলো একটু যুদ্ধপ্রবণ এলাকা বা যুদ্ধ প্রবণ থাকে আর কি জায়গাগুলো, তো সেই জন্য কিন্তু এই সমস্ত জায়গায় বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না, খুব তাড়াতাড়ি দেখে আবার নেমে যেতে হবে। এই হচ্ছে ওঠা আর নামার রাস্তা। আমরা যখন ঢুকছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তাই জন্য স্নোফলও হচ্ছিল, মানে স্নোফল না, অ্যাকচুয়ালি স্নো এখানে পড়ে রয়েছে দেখলাম, এখনো অনেকটা স্নো রয়েছে, গলেনি সবটা। তবে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু পুরো বরফ হয়ে থাকে নভেম্বর থেকে এপ্রিল মাস অবধি। মে মাসেরও প্রায় প্রথম দিকে যারা এসেছে তারাও বরফ কিন্তু ভালো মতন পেয়েছে, তবে এখন বরফ অনেকটা গলে গেছে। নাথুলার ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা আর খুব বেশি ভিড়, তো সেই জন্য আমরা আর বেশি সময় কাটালাম না। আর ওয়েদার যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলেই এখানে স্নোফল হয়, কারণ ঠান্ডাটা প্রচণ্ড, স্নোফল হলে গাড়ি যাতায়াতও বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি নেমে যাচ্ছি এখন নিউ বাবা মন্দির। সিকিমে দুটো বাবা মন্দির রয়েছে, একটা হচ্ছে ইস্ট সিকিমে রয়েছে যেটা সিল্ক রুটের সঙ্গে প্ল্যান হয়, আর একটা হচ্ছে নর্থ সিকিমে।
আমরা যখন সিকিম গেছিলাম তখন ওর সঙ্গে ছিল নাথাং ভ্যালি আর ওল্ড বাবা মন্দির, আর এখানে হচ্ছে নিউ বাবা মন্দির। ওই যে ওইখানে দেখো আরও একটা শিবের মন্দির রয়েছে, সেটা এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু বেশ অনেকটাই, ওই মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে বললো হেঁটে যেতে। তো সেই জন্যই আমরা আর গেলাম না, এই জায়গাটার মধ্যেই একটু ঘুরবো। এই মন্দিরটি হলো বাবা হরভজন সিংয়ের মন্দির, যিনি একসময় কোনো এক যুদ্ধে শহীদ হয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ান আর্মিরা মনে করেন তিনি এখনও জীবিত রয়েছেন। এমনকি ইন্ডিয়া চায়না বর্ডারে তিনি এখনও টহল দেন, তিনি তার ডিউটিতে কর্মরত রয়েছেন। চলো পরে মন্দিরটা দর্শন করব। ওই যে দেখো ডান দিকে মন্দির, আর বাঁ দিকে রয়েছে গিফট সেন্টার, গিফট হাউস, আরও একটা তাদের ক্যান্টিন রয়েছে, আর্মিদের ক্যান্টিন। তো আগে সেখানেই আমরা যাব, প্রচণ্ড ঠান্ডা এখানে, একটু ওখানে গিয়ে কফি খাবো। আর্মিরা যে এখানে কফি বা বিভিন্ন কিছু বানান সেগুলো কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর ভীষণ রিজনেবল প্রাইস হয়। এতটা ওপরে এসে সমস্ত জায়গায় প্রায় দামটা অনেকটাই থাকে। এক কাপ কফির দাম ধরো 60 টাকা 70 টাকা থাকে, কিন্তু এইখানে কফির দাম 20 টাকা 30 টাকা। আমরা যখন সিকিমেও খেয়েছিলাম তখনও ওই 20 রুপিস করেই দাম ছিল। বাপরে কি ভিড় রয়েছে দেখো ভেতরটাতে। আসলে বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সবাই ওই জন্য এই ভেতরগুলোতে এসে এসে একটু দাঁড়াচ্ছে। বৃষ্টির মধ্যে এত ঠান্ডা, আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আরও বেশি ঠান্ডাটা লাগে। এখানে অনেক কিছু পাওয়া যায়, সব কিছু সেলফ সার্ভিস, ওপরে সব কিছু দেওয়া রয়েছে। তো সেগুলোই কি কি আছে এখানে দেখো। আমরা কি কি নিলাম, আমরা এখানে হচ্ছে জিলাপি নিলাম, জিলাপিটা খুব ভালো খেতে ছিল। তার সাথে নিয়েছি একটু স্যান্ডউইচ, একটু বড়া আর একটু মাফিনস। চলো এবার আমরা কোনো একটা টেবিল নিয়ে যদি ফাঁকা পাই তাহলে একটু বসে খাবো, তারপরে আমরা যাব একটু মন্দিরে। এই ঠান্ডায় এক কাপ গরম গরম কফি পেয়ে শরীরটা যেন একদম চাঙ্গা হয়ে গেল। এইদিকে দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তবে আমার বেশ ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, এদিকে ঠান্ডাও প্রচণ্ড, সবাই দেখছে একদম হু হু করে কাঁপছে, আর আমি ভাবছি এই সময়টাই একটু এনজয় করে নিই। আবার তো কলকাতায় গেলে সেই প্রচণ্ড গরম। এটি হচ্ছে বাবার রুম, বাবা এখানেই পূজিত হন, আর এর পাশেই রয়েছে বাবার লিভিং রুম, তার পাশেই রয়েছে অফিস রুম। মনে করা হয় বাবা যেহেতু এখনো জীবিত, ডিউটি যেহেতু এখনো করেন, তাই বাবার অফিস রুমে বাবা বসেন, আর বাবার লিভিং রুমে বাবার জুতো, কোট এই সমস্ত কিছু ঝোলানো রয়েছে। বাবা যতদিন ডিউটি করেন ততদিন এখানে সব কিছু থাকে, আবার যখন ছুটি হয় বাড়ি যান তখন কিন্তু সমস্ত কিছু আবার বাক্সতে করে প্যাক হয়ে ট্রেনে একটা কম্পার্টমেন্টে একটা সিট থাকে, তার নামে বুকিং, সেটাতে করে আবার ইন্ডিয়ান আর্মিরা তার বাড়ি সমস্ত কিছু পৌঁছে দেন। আবার ছুটি শেষ হলে ওই সমস্ত কিছু নিয়ে এসে এখানে রাখেন। এই দেখো বাবার সমস্ত জুতোগুলোর, এতদিন যে ডিউটি করেছে 3টে এখানে জুতো রয়েছে, প্রতিটা জুতোই কিন্তু একদম পালিশ। আর এই যে জামা টামাগুলো যেগুলো রয়েছে, এই সমস্ত জামাগুলো কিন্তু সব কিছু ওয়াশ করা হয়। সব কিছু যেন এখানে খুব জীবন্ত। আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি এখন ওই যে পাশেই একটা গিফট শপ ছিল সেখানেই এসেছি। এটাও ইন্ডিয়ান আর্মিদের, প্রতিটা জায়গাতেই ফটো তোলা, ভিডিও করা এগুলো নিষিদ্ধ। তাও আমি টুকটাক অল্প স্বল্প কিছু ফটো ভিডিও করেছি, যেগুলো আমি কিনবো সেরকম কিছুই ভিডিও আমি করেছি। এখান থেকে আমি কিছু ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করেছি। আমার না ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে ইদানিং ভীষণ ভালো লাগছে। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফ্রিজ ম্যাগনেটটা নিচ্ছি। তো এই যে দেখো এখানে এই যে কাপওয়ালা যে ফ্রিজ ম্যাগনেটগুলো সেগুলো নিয়েছি। এই দেখো কত ছাঙ্গু লেকের কাছাকাছি চলে এসেছি। রাস্তাতে ওয়েদার খুব খারাপ ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, বৃষ্টিও হচ্ছিল তার সাথে। আর এখন আমরা অনেকটাই ছাঙ্গু লেক চলে এসেছি নাথুলা থেকে। এখানে কিন্তু আমি নাবিনি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না, আমরা কেউই প্রায় নাবিনি। তো এই যে আমরা এখন লেকের পাশ থেকেই যাচ্ছি গ্যাংটকে। গ্যাংটক যেতে এখন মোটামুটি সময় লাগবে আরও ওই 2.5-3 ঘন্টা মতনই সময় লাগবে, কারণ খুব বেশি একটা জোরে যাওয়া যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে তো একটু একটু জ্যামও পাচ্ছি রাস্তায়। আমরা যেদিন থেকে এসেছিলাম আর যেদিনকে ফিরে যাব সেই দিন অবধি টোটাল ফুল প্যাকেজের সাথে আমাদের সমস্ত মিলগুলো ইনক্লুড ছিল। কিন্তু যেহেতু আজকে আমাদের আস্তে আস্তে অনেকটাই বিকেল, প্রায় 5:30 বেজে গেছিল, তো সেই জন্য গ্যাংটকের রুল হচ্ছে এখানে কিন্তু একদম বিকেল বা সন্ধে হয়ে গেলে 4টে 4:30 পরে আর এখানে কোনো মিল দেওয়া হয় না, আবার ডিনার দেওয়া হয়।
সেই জন্য আমরা কিন্তু এখানে আজকের মিলটা পেলাম না, তো বাইরে গিয়ে এখন টুকটাক কিছু খাবো। তার আগে চলো একবার রুমটা দেখে নিই। আজকে আমরা রয়েছি, কাল আমরা ছিলাম গ্যাংটকেই, কিন্তু গ্যাংটক থেকে একটু ভেতরে ছিলাম পাইন ক্রেস্টে, আর আজকে আমরা রয়েছি গ্যাংটকের এমজি মার্গের কাছেই, ওই 1-1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের রুম। এই হোটেলটা ভীষণ সুন্দর, একটা অ্যান্টিক ব্যাপার রয়েছে। তো বড়, অনেক বড় বেডরুমটা, প্রত্যেকেরই বেডরুমগুলো অনেক বড় আর একদম সাজানো গোছানো টিপটপ। খুব বিশাল কিছু নেই, তবে হ্যাঁ 2টো সোফা রয়েছে, একটা বেড রয়েছে। আর ভিউ বলতে কিছু নেই ওইদিকে, কিন্তু মানে আমাদের একদম বেসমেন্টের নিচে রয়েছে, তো সেই জন্য ভিউ সেরকম কিছু নেই। এই যে একটা ওই পেছন দিকে যে পাঁচিলটা সেটাই দেখা যাচ্ছে। পাহাড়ে আসলে একটু ইচ্ছা হয় যে ভিউটার ওপরে বেশি ফোকাস করতে, কিন্তু এই 3 দিন 4 দিন 5 দিন যে কটা দিন ছিলাম সে কটা দিনের প্রতিদিনেরই ভিউ খুব ভালো ছিল। আজকের হোটেলটা খুব ভালো হয়েছে, কিন্তু ভিউটা সেরকম একটা ভালো নেই। একটা রুম থেকে ভিউ খুব ভালো ছিল, আর আমাদের দুজনার মানে আমাদের আর পুজোতে 2টো রুম থেকে কিন্তু এই পেছন দিকেরই ভিউটা রয়েছে। এখন হচ্ছে ওদেরই ওপর থেকে আমাদের কফি, তারপরে বিস্কিট এইসব দিয়ে গেছে, তো সেটাই এখন বসে বসে খাবো আর একটু টিভি দেখবো, ব্যাস। তারপরে এই রাত্রিবেলা ডিনার করতে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।